রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু আসলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলে গেছে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ অধিকাংশ ইরানি। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের আরোপিত 40 দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পরিচালিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB গবেষণা কেন্দ্রের এক দেশব্যাপী জরিপে দেখা গেছে যে ইরানের জনগণ তাদের সামরিক সক্ষমতা, জাতীয় ঐক্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তি অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় সমর্থন জানিয়েছে। তারা যে কোনো মূল্যে হরমুজকে রক্ষা করবে। তারা আমেরিকার হাতে হরমুজকে ছেড়ে দিতে দেবে না। এরপর জানাবো, ইসরায়েলের 2 বিমান সেনার বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলে 2 জন বিমান সেনা সমস্ত তথ্য ইরানের হাতে তুলে দিচ্ছে। আর ইরান সেই তথ্য পেয়ে টার্গেটে আক্রমণ করে জায়নবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। এদিকে নতুন করে হরমুজ প্রণালী নিয়ে কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী এমন যে কোনো নৌযানের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে মার্কিন বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় তিনি এই নির্দেশনা দিয়েছেন। খবর আল জাজিরা লাইভ আপডেট থেকে জানা গেছে। এবারে জানাবো, দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান। IRGCর ভিডিও প্রকাশ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হরমুজ প্রণালীতে ভারতগামী 2টি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ 2টি হল ইপামিন্ডোস ও MSC ফ্রান্সেসকা। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগামী জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে জাহাজগুলো ইরানের দিকে নিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানী ঢাকার শাহবাগে ডাকসু নেতা জুবায়ের মোসাদ্দিকের উপর বিএনপির সন্ত্রাসী ছাত্র দলের ব্যাপক হামলা। রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 2 নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসী সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা। আজ সন্ধ্যা 8:30টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার 23শে এপ্রিল এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাপাল্টাধার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর বিএনপির সন্ত্রাসী ছাত্রদল এই কর্মকাণ্ড করে বসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, যেখান থেকে হোক দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপর আপনাদেরকে পাওয়া মাত্র আপনাদের কাছে শেয়ার করে থাকি। সুতরাং একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও
হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ অধিকাংশ ইরানি। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের আরোপিত ৪০ দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পরিচালিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB গবেষণা কেন্দ্রের এক দেশব্যাপী জরিপে দেখা গেছে যে ইরানের জনগণ তাদের সামরিক সক্ষমতা, জাতীয় ঐক্য এবং ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা শক্তি অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় সমর্থন জানিয়েছে। যুদ্ধ চলাকালীন এবং তা শেষ হওয়ার পরপরই দেশজুড়ে হাজার হাজার মানুষের উপর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে বিপুল সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা মনে করছেন যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চরমপন্থী শর্ত মেনে কোনো চুক্তি বা স্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করা উচিত নয়। জরিপে অংশগ্রহণকারীদের বিশাল অংশ মনে করে যে এমন কোনো চুক্তি গ্রহণ করা উচিত নয় যা ক্ষেপণাস্ত্র শিল্পে বিধিনিষেধ আরোপ করবে, 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে, হরমুজ প্রণালীতে অবাধ চলাচল কিংবা প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সহযোগিতা বন্ধের শর্ত থাকবে। গত 28 ফেব্রুয়ারি কোনো উস্কানি ছাড়াই শুরু হওয়া ওই যুদ্ধে ইসলামী বিপ্লবের নেতা আলী খামেনি, শীর্ষ কমান্ডার এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো হয় হামলা। এরই প্রেক্ষাপটে দক্ষিণ ইরানের মিনাব শহরে প্রায় 170 জন স্কুল শিক্ষার্থীসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের 2 বিমান সেনার বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। ইসরায়েলের বিমান বাহিনীর 2 সেনা সদস্যের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। আজ ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা যুদ্ধ বিমান ও সামরিক স্থাপনা সম্পর্কিত তথ্য সরবরাহ করেছে। তেহরানের পক্ষ থেকে ইসরায়েলি গুপ্তচর হিসেবে নিয়োগের ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে এটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে যে অভিযুক্তরা তারা ইরানের বিরুদ্ধে আসলে ইরানের হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করছিল। কিছু বিমানের পাইলট তারা সরাসরি ইরানের হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন তথ্য ইরানের হাতে তুলে দিয়েছে এবং তারা এমন সব সিক্রেট তথ্য তুলে দিয়েছে যে এখন সেগুলো দিয়ে মূলত ইরান সরাসরি টার্গেটে হামলা করতে পারছে। মূলত এই কারণে এখন আবার তাদেরকে আটক করার জন্য ইহুদিবাদীরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই 2 জনকে আটক করার ঘটনার মধ্য দিয়ে মূলত তারা একটি পরিস্থিতির মধ্যে পুরো বিশ্বকে ঠেলে দিয়েছে। আজ সামরিক প্রসিকিউটরদের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে যে অভিযুক্ত 2 জন ইসরায়েলি বিমান বাহিনীর তেল নব এয়ারবেসের F-15 যুদ্ধ বিমানের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ইরানি গোয়েন্দাদের পক্ষে গোপনে নিরাপত্তা সংক্রান্ত একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর মধ্যে একজন সৈনিকের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা, শত্রুকে তথ্য সরবরাহ, বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ সহজতর করা, অতিরিক্ত আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় সৈনিকের বিরুদ্ধে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ, শত্রুকে তথ্য প্রবাহের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটানোর পেছনে আসলে তাদেরকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে এবং ভবিষ্যতে যেন আসলে এটি অব্যাহত না থাকতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে সবাই কাজ করছে বলে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং পুরো পরিস্থিতি তারা আসলে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে হরমুজ প্রণালী নিয়ে কঠোর নির্দেশনা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন করে আবারও নির্দেশনা দিয়েছেন এবং তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আসলে সবকিছু করছেন। তিনি নতুন করে হরমুজ প্রণালীতে শক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে পুরো প্রক্রিয়াটি আসলে সবাইকে নিয়ে দেখভাল করতে হবে। সবকিছুর জন্য আসলে যারা দায়ী তাদেরকে দায়ী করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেসব ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দায়ী রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে যারা হরমুজ প্রণালীতে সন্ত্রাসী কার্যক্রম করতে আসবে ইরানের যেসব সেনারা তাদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা রয়েছে সেটিকে আরও পাকাপোক্ত করার বিষয়ে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যে এসব বিষয়ে তিনি তার নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছেন এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে এবং তিনি জানিয়েছেন যে ছোট ছোট ট্রাক বোর্ডে
সাপোর্ট দিয়ে যারা আমাদের হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের উপর আক্রমণ করতে হবে, তাদেরকে গুলি চালিয়ে শেষ করে দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আসলে এখন সবাইকে নিয়ে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং বর্তমান সিচুয়েশনে আসলে সবকিছু সেভাবেই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখনো জায়নবাদীরা তারা আগের মতোই পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে ইরানের কারণে পারে না। দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির পক্ষ থেকে আজ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে দুর্ধর্ষভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা সবকিছু নিজেদের অধীনে নিয়ে গেছে। সবকিছু আসলে একটি থমথমে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। পুরো পরিস্থিতি আসলে এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে যারাই আসলে যাওয়া আসা করছে তাদেরকে টোলের জন্য আটক করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আসলে পরিস্থিতি সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা এমনভাবে হরমুজ প্রণালীর এলাকা আসলে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, এখন জায়নবাদীরা চাইলেই কোনো কিছু করতে পারছে না। সম্পূর্ণ পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করেছে। পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সবকিছু একদম তছনছ করে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ইরান নিয়ন্ত্রণে রেখেছে।